কিনে নিয়ে গিয়ে হাজি আলী বাবার মাজারে চাদর চড়াচ্ছে আর চড়িয়ে বলছে, বাবা हमको माल दे दे, बाबा हमारा कारोबार में बरकत दे, बाबा हमको एक तो बच्चा दे दे। बाबा की करे सुनते पाई আমার জানা নাই, গিয়ে চাইছে। আবার ওরা যখন ওখান থেকে বেরিয়ে আসছে রাস্তায় ভিখারিরা বসে বলছে, আল্লাহ কে নাম পে দে দে বাবা, আল্লাহ কে নাম পে। হালা তুই চাইছিস মাজারে আর ভিখারি চাইছে তোর কাছে। টাকাটা যদি ওইখানেই মালটা থাকবে তো তোর কাছে ও চাইবে কেন? ভেতরে ঢুকে বলবে বাবা হামকো ভিক্ষা দে দে, ও তো কোটিপতি হয়ে যাবে সঙ্গে সঙ্গে। এই মূর্খ দিকে কে বুঝাবে? আমি বলেছি এই আমার মুসলমান ভাইয়েরা, মাজারে চাদর চড়ানো জায়েজ হলে আমার রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। রসুলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের জন্য জায়েজ হতে পারে না। আমার মুসলমান ভাই মাজারে 10,000 টাকা দিয়ে চাদর দিচ্ছে। হাই রে মুসলমান, মাজারে যে শুয়ে আছে তাকে ঠান্ডা লাগেনি রে মূর্খ। তোর ঘরের পাশের গরিবকে ঠান্ডা লেগেছে, 10,000 টাকায় 10টা ব্ল্যাঙ্কেট কিনে দান করবি, তারা দোয়া করলে আল্লাহ রাজি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বড় কষ্ট লাগে, আমি ইয়াসিন যদি মরে যাই, আমি তো চলে গেলাম, আমার কবরে আমাদের বর্ধমানে জানেন, আমি নাম করব না জায়গার, আবার আমাকে প্রচুর গাল দিবে। এক জায়গায় বর্ধমান জেলায় একজন পীর সাহেব মারা গেছেন, তার কবরকে বানানো হয়েছে। কবরের ভেতরে ঘর থেকে একটা ফিলাক গুঁজে তার দিয়ে একটা বাল্ব দিয়েছে। হ্যাঁ ভেতরে। বলে কি ব্যাপার? বলে পীর সাহেবের অসুবিধা হবে অন্ধকার। আমরা পীর সাহেব তো গাঁজা বিড়িও খেত, তো একটু 2-4 বান্ডিল গাঁজা মাঝে মাঝে ভরে দিবে, একটা দরজা রাখলেই ভালো হতো। এর থেকে বড় জাহিলে মুতলাকার কেউ আছে? এর থেকে বড় জাহিলে মুরাক্কাবার কেউ আছে? বড় কষ্টের বিষয়। এদিকে কে বুঝাবে? আমার মুসলমান ভাই, আমি এটাই বুঝাতে চাইছি, বাচ্চা দান করেন কে? সকলে বলুন আল্লাহ। আল্লাহ সন্তান দেয়, পীরে নয়, মাজারে নয়, গাছতলায় নয়। আমি হুগলি ডিস্ট্রিক্টে জলসাই গেলাম, এরকম প্যান্ডেল। প্যান্ডেলটা কোথায়? বিরাট বড় এরকম ময়দানে প্যান্ডেল হয়েছে। তো আমি হেঁটে হেঁটে এসে স্টেজে চাপলাম। স্টেজের পাশে একটা বড় গাছ, বিরাট বেঁকা গাছ। গাছেতে একটা চাদর ল্যাপটানো আছে, গুড়াতে ঘোড়া রাখা আছে, মোমবাতি আছে, আগরবাতি আছে। তো আমি চেপে বললাম, বাবা তোমাদের এইখানে হিন্দি মুসলিমের খুব মহাব্বত গো। বললে কেন হুজুর? আমি বলি এই তো হিন্দুরা এখানে পুজো করে, তোমরা এখানে জলসা করছো। বুঝো ওটা হিন্দুদের নয় হুজুর, ওটা আমাদেরই। আমি বলি এখানে আবার কি হইবে? বলে এখানেই তো পীর সাহেব আছে। আমরা ঘোড়ার ভেতরে আছে না গাছের ভেতরে? আপনারা বলুন, এই নেমো খারাম দিকে জিজ্ঞেস করো। আমাদের দেশের অমুসলিম ভাইরা মাটির তৈরি মূর্তি তৈরি করে পূজা করলে বলে মুশরিক, আল্লাহর সঙ্গে শিরক। ঠিক কিনা কথা বলেন? জায়েজ আছে জায়েজ নেই? যদি ওটা হারাম হয়, ওটা যদি শরীয়তে জায়েজ না হয়, তুমি মাটির ঘোড়া রেখে গাছতলায় চাদর টাঙ্গিয়ে, কলমা লেখার চাদর টাঙ্গিয়ে সিজদা করবে, এটা কি করে শরীয়তে জায়েজ হবে? তাইলে তো তোমরা ইব্রাহিম নবীর বাপের দলের লোক, নমরুদের দলের লোক। কেন? ইব্রাহিম নবী প্রতিবাদ করেছিল এটাই। ইব্রাহিম নবীর প্রতিবাদ এটাই ছিল, কোরআনে আছে সূরা মারিয়ামে তিনি দাওয়াত দিলেন তিনার বাপকে, ইসকাল আলী আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়া। হে ইব্রাহিম, হে আমার নবী, দেখো ইব্রাহিম নবী নিজের আব্বাজানকে বললেন। 3টে কাজ ছিল ইব্রাহিম নবীর বাপের। কটা? 3টে। এক হচ্ছে মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, মূর্তির উপাসনা করা। যারা পুতুল তৈরি করে, যারা মূর্তি তৈরি করে, পুতুল বিক্রি করে, আপনি মেলায় মেলায় দোকান লাগান, আপনার দোকান আছে, জানদার জিনিসের মূর্তি বিক্রি করা যাবে না। যেমন ছেলেদের খেলনা পুতুল বিক্রি হয় না, হয় না? জায়েজ নাই শরীয়তে। বাড়িতে রাখলে সেই বাড়িতে রহমতের ফেরেশতা আসবে না। আর আলমারিতে শোকেসের ভেতরে এত বড় কুকুর কিনেছে, কাপড়ের দিয়ে রেখে দিয়েছে, আর ওইখানেই নামাজ পড়ছে। তো এদের কি করে দোয়া কবুল হবে, আর এর ঘরে কি করে রহমতের ফেরেশতা আসবে? চলুন
আরো একটু আগে চলুন, আপনাদিকে বুঝাই। আমার মুসলমান ভাই, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, সকলে বলুন রুজির মালিক কে? আল্লাহ। আমি মাপি, কোথায় মাপবো, কিভাবে মাপবো, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। যাদের মনে হচ্ছে মৌলী সাহেব আপনি ভুল বলছেন, ইনকাম করলে তবে খাওয়া যায়, অবশ্যই আপনাকে ব্যবসা করতে হবে, কিন্তু আল্লাহর কাছে বড় লোক গরিব নেই। একটা গরিব মানুষ ভালো মন্দ খেতে পারে আল্লাহ যদি রুজি মাপে। একটা গরিব মানুষ 5 স্টার হোটেলে খেতে পায় যদি আল্লাহ রুজি মেপে দেয়। আমার একজন বন্ধু ছিল বোম্বেতে, মারা গেছে। দুজন খাস বন্ধু, বাবলু ভাই, ওয়াসি ভাই, দু ভাই মারা গেছে, আল্লাহ জান্নাতি করুক। আমার খুব মহব্বতের মানুষ ছিল। বাবলু ভাই বললে, ইয়াসিন ভাই আপনার দাওয়াত, ডাকলেন। মাহমুদ আলী রোডের সব থেকে বড় হোটেল 5 স্টার শালিমার হোটেল নিয়ে গেল। বললে, ভাইজান কি কি খাবেন বলুন। আমি বললাম, আমরা তো মৌলবীরা লোকের ঘরে দাওয়াত খাই, অত দামি খাবারের নাম জানি না ভাই, আপনি বলুন। বললে, 1 প্লেট চিকেন হাঙ্গামা লাগাও। আমি বললাম, শালা চিকেন হাঙ্গামা, এটা আবার কেমন, তাহলে খেতেই হবে। তারপরে দেখছি নিয়ে এলো চিকেনটাকে ভেজে কড়া করে মশলা ফসলা দিয়ে দিয়েছে। এমন শালা এটা খেলেই তো হাঙ্গামা হবে, কি বুঝলেন? চিকেন হাঙ্গামা, টেংরি কাবাব, এসব খাওয়ালো। তো আমরা স্বপনেও ভাবতে পারি না মৌলবীরা আল্লাহ রুজি মেপেছে, খেয়ে নিয়েছি। কে দাওয়াত দিয়েছে জানি না, সে মাধ্যম রুজি কিন্তু আল্লাহর কসম আল্লাহ মেপেছে, আল্লাহ মেপেছে। তা না হলে সকালবেলায় কালিয়া চকে যাবেন ফজরের পরে, 100টা বড় লোক দেখতে পাবেন খালি আন্ডার প্যান্ট পরে ছুটছে। অনেকজন আবার সকালবেলায় নিজের বউকে বলছে, খেপি তু হাঁট, নাহলে তু মরে যাবি। কি ওইটা দিয়ে কি হলো বে, বলছে শয়সু গয়কার র, কি সুগার। ডাক্তারে বলেছে 3 কিলোমিটার হাঁটবি, না হলে মারা যাবি। খেতে সুগারের রুগীদের খাবার খুব ভালো। দোকানে গিয়ে বলে, দাদা বিনা চিনির চা দেন তো। তাকে জিজ্ঞেস করুন, ভাই বিনা চিনির চা ভালো লাগে? যাদের সুগার হয়েছে তারা বলে দারুণ লাগে, খেয়ে দেয়। আর আমি বলছি ছাগলে মুখ দেবে না, ওটা ফেরে পড়ে ভালো লাগছে এখন সুগার হয়েছে বলে। তা না হলে বিনা চিনির চা কখনো ভালো লাগে? ভালো লাগে না। সকালবেলায় ডাক্তারকে রিপোর্ট দেখিয়েছে 630 সুগার। ডাক্তারকে বলছে, ডাক্তার সাহেব লিস্ট দিয়ে দেন কি কি খাবো, বিসমিল্লাহ। ডাক্তারে বলে, শোন, সকালবেলায় উঠে 1 কাপ বিনা চিনির লাল চা খাবি, বলে তার সঙ্গে একটা দেশি মুরগির ডিম সিদ্ধ, বলে ছুতে পাবি না। কি খাবো? সাদা চিড়ে ভাজা খাবি, 2টো ক্রিম কেক আর বিস্কুট, সুগার ফ্রি, আর কিছু নয়। কি বুঝলেন? এটা তোর খাবার। বলে স্যার 10টায় কি খাবো? বলে 10টায় সুগার ফ্রি 1 গ্লাস হরলিক্স খাবি। সুগার ফ্রি হরলিক্স ভালো লাগবে না খেলে, সারা খুব ঝামেলা। স্যার দুপুরবেলায় কি খাবো 12টায়? বললে 1 কাপ চালের মাপা ভাত খাবি। কাপে করে নিয়ে 1 কাপ চাল মেপে তোর বউকে বলবি ওই ভাতটা রেঁধে দেবে, যেইটুকু হবে ওইটুকু ভাত। স্যার গরুর মাংস বলে ছুঁতে পাবি না, মুরগি বললে ধারে পাশে যাবি না, খাসি বলে স্বপনে ভাববি না। কি খাবো স্যার? বলে করলা ভাজি আর ভেন্ডি সিদ্ধ খাগা। এটা কিন্তু খাবার কার? 1 লাখ টাকা ইনকাম করে দিনে, আর কালিয়াচক বাজারে ভ্যান চালায়, লরি লোড করে, লোকের দোকানে কর্মচারী। 10টার সময় সব কাজ ছেড়ে দিয়ে হোটেলে গিয়ে বসেই বলে 1 প্লেট কাবাব দে, কিমা দে, ভুনা দে, মাখিয়ে খেয়ে আবার ভ্যানটা নিয়ে চলে গেল। বলে কোনো অসুবিধা নেই, সালা একদম চাঙ্গা। আর কোটিপতি খেতে বসলে পুরা রুটি রাতের বেলায়, তার নাম আল্লাহ। যদি বলেন কোরআনের দলিল দেন, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা।
সূরায়ে মারিয়াম। মরিয়ম যখন, হাজরাতে মারিয়াম যিনি ঈসা নবীর মা, যখন নিজেকে পূর্ব দিকে এক স্থানে পর্দা করে নিল, তখন হাজরাতে জাকারিয়া বলছেন মরিয়মের কাছে কোনো রাস্তা নাই খাবার দাবারের, আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন। হাজরাতে জাকারিয়া প্রশ্ন করছেন, ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, ওগো মরিয়ম এই সমস্ত ভালো মন্দ খাবার দাবার তোমার কাছে কোথা থেকে আসছে? মরিয়ম উত্তর দিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বেসুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি অনুভব করতে পারবেন না আল্লাহ কোথা থেকে আপনাকে রুজি দিয়ে দেবে, আপনি চিন্তা ভাবনাও করতে পারবেন না। এরপরে চলুন, কার কোথায় কখন মৃত্যু হবে, এটা 4 নম্বর। কার কোথায় মৃত্যু হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। মৃত্যুটা কার কখন হবে, কোথায় হবে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। রাস্তায় মারা যাবে না প্লেনে, পানি জাহাজে, না ডুবে, না অ্যাক্সিডেন্টে, না আগুনে পুড়ে, না আপনি হার্ট অ্যাটাক করে, না শুয়ে, না ক্যান্সারে, না টিউমারে, না আপনি সুগারে। কিসে মারা যাবেন আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি কার কোথায় কখন মৃত্যু দেব। তবে সবাই একটা দোয়া করবেন, আল্লাহ তুমি যখন মৃত্যু দিও ইজ্জতের সঙ্গে কলমার সহিত মৃত্যু দান করো। এটা কেঁদে কেঁদে বলবেন নামাজ পড়ার পরে, আল্লাহ তুমি আমার মৃত্যু দিলে কালমার সঙ্গে ইজ্জতের মৃত্যু দান করো। কিসের মৃত্যু বললাম? ইজ্জতের মৃত্যু দান করো, কলমার সহিত ইমানের সহিত মৃত্যু দান করো, এই দোয়া করবেন। এরপরে 5 নম্বর, কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কোথায় কতটা বৃষ্টি হবে, কতটা মেঘ করবে, কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহর কসম, গোটা পৃথিবীর মানুষকে আমি আল্লাহ নিয়ামতে ঢেকে দিয়েছি, মানুষ অনুভবও করে না, ভাবতেও পারে না। আমাদের দেশের লোক এরা বলে আল্লাহকে চিনতে পারেনি। আল্লাহর কসম, তুমি চিনতে চাওনি, দেখতে চাওনি, তাই আমার আল্লাহকে চিনতে পারোনি, দেখতে পারোনি। আল্লাহ এত নিয়ামতে ভরে দিয়েছে। এই শীতকাল চলছে, শীতকালে দেখবেন একটা খুব ভালো জিনিস আমাদের পাওয়া যায়, কি? খেজুরের গুড়। খেজুরের গুড় খাননি? খেজুরের গুড় কত সুন্দর হয়। নদিয়ায় 1 নম্বর গুড় পাওয়া যায়, বাঁকুড়া ডিস্ট্রিক্টে পাওয়া যায় 1 নম্বর গুড়। আমার এক বন্ধু আছে, তিনি আমাকে মাঝে মাঝে গুড় পাঠায় বাঁকুড়া থেকে, 1 নম্বর বাড়িতে তৈরি করে। নদিয়ার মায়াপুর থেকে 1 নম্বর খেজুরের গুড় হাঁড়িতে সিল হলো, প্যাক হলো, চলে গেল প্লেনে চেপে হোয়াইট হাউস, জর্জ ডব্লিউ বুশের কাছে। হোয়াইট হাউসে এলো, গিফট এসছে ইন্ডিয়া থেকে, খেজুরের গুড়। সে জানেও না, চামচটা করে নিয়ে 1 চামচ খেয়ে বলছে ইউ আর বিউটিফুল। সে কিন্তু জানে না কোন গাছের মাল। ওই খেজুর গাছের গোড়াকার কাঁটা নিয়ে পোঁদে ভুকিয়ে দিতে হবে দাপ করে। হোয়াট ইজ দিস? বলবে ওই গাছেরই মাল এটা। আল্লাহর কাছে সিজদা কর, কাঁটাদার গাছে কত সুন্দর রস দিয়ে খেজুরের গুড় দিয়েছে। যারা আল্লাহকে দেখতে পাওনি, ডাবের জলে আল্লাহকে দেখতে পাবেন, আখের রসেতে আল্লাহকে দেখতে পাবেন, কমলা লেবুর ভেতরে আল্লাহকে দেখতে পাবেন, বেদনার ভেতরে আল্লাহকে দেখতে পাবেন। যারা বিজ্ঞান ফুটানি করছে জিজ্ঞেস করে নাও, এখনো পর্যন্ত বিজ্ঞান একটা কালারের নাম দিতে পারেনি। স্কাই কালার আকাশের মতন, বেগুনি কালার বেগুনের মতন, কমলা লেবু কালার কমলা লেবুর মতন, সাদা কালার দুধের মতন, হলুদ কালার হলুদের মতন, কলা পাতা কালার কলা পাতার মতন, সব মতন। তোদের মালটা কি বলে আমাদের কিছুই নাই? আল্লাহর ধার করা মাল। কমলা লেবুটা কার সৃষ্টি? জোরে বলুন আল্লাহ। বেগুন কার? আল্লাহ। কলা পাতা কার? আল্লাহ। সব আল্লাহ।
তার নকল করেছো কলা পাতার মতন, সাম মতন। তোদের কিছুই নাই, আল্লাহর ধার করা মাল নিয়ে ফুটানি করতে যেও না। যারা আল্লাহকে দেখতে পাওনি, আমি বলবো ভারতের যতগুলো বৈজ্ঞানিক নয়, পৃথিবীর যতগুলো বৈজ্ঞানিক আছে সব এক কাছে করুন, একটা বেদনা নিয়ে প্লেটে ফেলে দিয়ে তাদেরকে বলুন যেভাবে সাজানো ছিল একবার সাজিয়ে দে। কালিয়াচকের মাঠেতে, মার্কেটে